আসসালামু আলাইকুম। আজকে দেখো সংক্ষিপ্ত উত্তরধর্মী এমসিকিউ এর একটা অঙ্ক বাকি রয়ে গেছিল আর একটা অতি সংক্ষিপ্ত উত্তরধর্মীর একটা অঙ্ক বাকি রয়ে গেছিল, যেগুলো সমবাহু ত্রিভুজ দিয়ে আছে ওগুলো বাকি রয়েছিল, তাই তো? প্রথমে যেটা এমসিকিউ এর ছয়টা কি আছে, যে সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দুগুলি x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস মাইনাস 4x মাইনাস 6y মাইনাস 23 ইকুয়াল টু 0 বৃত্তের পরিধির উপর অবস্থিত, তার ক্ষেত্রফল কত বর্গ একক হবে। প্রথমে সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দুগুলো বৃত্তের পরিধির উপর অবস্থিত, তার মানে তাহলে এই বৃত্তটা প্রথমে ছবি আঁকি, এটা পরিবৃত্ত হবে। এটা সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দুগুলোর উপর দিয়ে যাচ্ছে, মানে পরিবৃত্ত হবে। এরকম হবে ছবিটা। নিশ্চয়ই কেন্দ্রটা মোটামুটি এই পজিশন করে থাকবে। কেন্দ্র থেকে মনে করো এই ত্রিভুজটার নাম দিচ্ছি এবিসি, আর এই কেন্দ্রটা হচ্ছে ও থেকে এ পর্যন্ত একটা দাগ টানবো, আর ও থেকে সি পর্যন্ত একটা দাগ টানছি, রেখা, সরল রেখা টানছি। তাহলে প্রথমে তোমাকে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে যদি যা হয় তাহলে কি লাগবে, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে, হাফ ভূমি ইন্টু উচ্চতা, তাই তো? এখানে ভূমি কোণটা পাচ্ছ এখানে বিসি ইন্টু উচ্চতা পাচ্ছ এডি, তাহলে তোমাকে মান বের করতে হবে বিসি আর এডি। তোমরা একটা জিনিস জানো, বৃত্তর এখান থেকে ও আর এর মানটা হচ্ছে বৃত্তটার ব্যাসার্ধ। আগে বৃত্তটার সমীকরণটা লিখি। x মাইনাস 2 তার হোল স্কয়ার প্লাস y মাইনাস 3 তার হোল স্কয়ার সমান 23, 4 আর 9 যোগ করলে 9 4 13, 3 আর 3 6, 36 পাওয়া গেল, বা এটা সমান 6 এর স্কয়ার। তাহলে এখান থেকে কি পাওয়া যাচ্ছে, ব্যাসার্ধ সমান 6 একক। কেন্দ্রের স্থানাঙ্ক যদি ওখানে লাগবে না, দুই কমা 3, কেন্দ্রের স্থানাঙ্ক 2, 3। দেখো আমি এখানে পাচ্ছি ওসি সমান আর, ওসি সমান এই যে 6 ব্যাসার্ধটা, এবার একটা জিনিস দেখতে পাচ্ছ যে এটা একটা সমবাহু ত্রিভুজ, আর সমবাহু ত্রিভুজের এই যে কোণটা পাওয়া গেছে বিওসি, বিওসি কোণটা কেন্দ্রস্থ কোণ,
কোন কেন্দ্রস্থ কোণ? এই বিসি বৃত্তচাপের উপর কেন্দ্রস্থ কোণ বিওসি, আর পরিধিস্থ কোণ বিএসি। আবার আমরা জানি কি পরিধিস্থ কোণের দ্বিগুণ হলো কেন্দ্রস্থ কোণ। আর একটা সমবাহু ত্রিভুজ দেখতে পাচ্ছ, সমবাহু ত্রিভুজের এক একটা কোণ 60 ডিগ্রি করে হবে। তাহলে বিএসি এর মান যদি 60 ডিগ্রি হয় তাহলে বিওসি এর মানটা 120 ডিগ্রি হবে, তাই তো? বিওসি সমান 120 ডিগ্রি। তুমি কাজ করবে এই ছোট ত্রিভুজটাকে নিয়ে। কোন ত্রিভুজটাকে নিয়ে? ত্রিভুজ ওডিসি। এইখান থেকে নিয়ে তুমি এই মানগুলো বার করবে। তাহলে ওডিসি দরকার যখন, তাহলে এই বড় বিওসি এই কোণটা না নিয়ে ডিওসি এই অর্ধেক কোণটা নিতে হবে। তাহলে ডিওসি কি? ডিওসি দেখতে পাচ্ছ এই বিওসি এর অর্ধেক, তাহলে 120/2 সমান 60 ডিগ্রি। এই কোণটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এটা নিশ্চয়ই 30 ডিগ্রি হবে, কারণ এটা 90 ডিগ্রি। এটা হলো 90 ডিগ্রি। এই কারণে হচ্ছে কারণ সমবাহু ত্রিভুজ তার যখন কোণগুলোকে সমদ্বিখণ্ডিত কোণটা বাহুটা যখন সমদ্বিখণ্ডিত করা হচ্ছে কোণটাও সমদ্বিখণ্ডিত হয়ে যাচ্ছে ওই রেখাংশ দ্বারা, যেহেতু সমবাহু ত্রিভুজ। তাহলে আমি এই যে কোণটা পাচ্ছি ওসিডি, এই কোণটা ওসিডি এই কোণটা পেয়ে গেলাম 30 ডিগ্রি। তাহলে আমি এখান থেকে কি লিখতে পারবো? আমি ওডি মান মান আমার জানা আছে ওসি এর, আমার দরকার সিডি এর মানটা দরকার। তাহলে সিডি বাই ওসি সমান সিডি বাই ওসি। তাহলে এটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে অতিভুজ। ভূমি বাই অতিভুজ সমান কি হয়? cos থিটা। তাহলে cos আর থিটার মান এখানে 30 ডিগ্রি আছে, মানে এই কোণ সংলগ্ন যে বাহুটা সেটাকে বলা হয় ভূমি। তাহলে সিডি সমান ওসি cos 30। ওসি এর মান জানো তোমরা এই যে এখান থেকে 6 একক, তাহলে 6 পেয়ে গেলে, আর cos 30 এর মান 0.5 1/2 √3/2, তাহলে √3/2, তাহলে 3√3 একক। সিডি এটা পেয়ে গেলে 3√3 একক। আবার সিডি এর ডবল জানো বিসি, বিসিটা ডবল হয়ে যাবে, সেখান থেকে বিসিটা পেয়ে যাচ্ছি। আর এডি, এই এডিটা পাওয়ার জন্য তাহলে তোমাকে কি করতে হবে? এসি স্কয়ার মাইনাস, আচ্ছা বলি দাঁড়াও, এইখানটা মুছে দিচ্ছি। তোমার সিডিটা পেয়ে গেলে সেখান থেকে সিডি এখান থেকে পাবে বিসি, বিসি সমান 2 ইনটু সিডি, তাহলে 2 ইনটু 3√3 সমান 6√3 একক। এবার তোমার দরকার এডি এর মান বের করা। এডি সমান কি জানো? আর সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান বিসি আর এসি, এই দুটোই সমান। আর এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ এবিসি, এই ত্রিভুজের লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। তাহলে এই যে লম্ব এর মানটা যদি জানতে চাওয়া হয়, এডি সমান √ac স্কয়ার মাইনাস এবি স্কয়ার, সরি এডি নয়, এডিটাই বের করা হচ্ছে, তো ডিসি তার স্কয়ার। এসি মানে কত আছে? এসি মানে আমার প্রত্যেকটা বাহু যে বিসি যে মানটা, এসির মানটাও তাই হবে 6√3 তার স্কয়ার মাইনাস সিডি বা ডিসি এর মানটা আসছে 3√3 তার স্কয়ার সমান এখানে আসছে 636 ইনটু 3 মাইনাস 3 থেকে 9 ইনটু 3
সমান 9 একক। এটির মান পাওয়া গেল 9 একক। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল এখানটা বসিয়ে দাও, হাফ ইন্টু বিসি এর মান পেয়েছো 6√3 ইন্টু এডি এর মান পেয়েছো 9 27√3, এই মানটা আসবে। তারপর চলে যাও অতি সংক্ষিপ্ত উত্তরধর্মীর যে 16টা বাকি ছিল, 16টা আমি এখানে পুরোনো বই নিয়েছি তো 16টা নাকি ঠিক বুঝতে পারছি না, তো তোমরা এখানে মিলিয়ে নেবে। অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী যেটা অন্তর্বৃত্ত দিয়ে একটা অঙ্ক আছে, সেই অঙ্কটাই আমি করাচ্ছি। একটি সমবাহু ত্রিভুজের অন্তর্বৃত্তের সমীকরণ x² + y² + 2x - 4y - 9 = 0 হলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। প্রথমে ব্যাসার্ধ মান বের করব। x² + 2x + 1 + y² - 4y + 4 - 8 - 4 - 1 = 0। তো এখানটা হচ্ছে x + 1 তার হোল স্কয়ার, y - 2 তার হোল স্কয়ার সমান 8 × 12 = 13 সমান √13 তার স্কয়ার। তাহলে এখান থেকে ব্যাসার্ধ পাবে সমান √13। এখানে যদি এটা ধরো ABC, ত্রিভুজটা ধরলে ABC, কেন্দ্রটা ধরছো O, এটা ধরো D, তাহলে তোমাকে আনতে হবে হাফ ভূমি ইন্টু উচ্চতা। এখানে ভূমি কত রয়েছে, BC রয়েছে, উচ্চতা কত রয়েছে, AD রয়েছে। যেহেতু এটা সমবাহু ত্রিভুজ তাই এই কেন্দ্র থেকে D পর্যন্ত যে সরলরেখাটা টানছি সেটা কিন্তু ওই AD সরলরেখাটা O বিন্দুর উপর দিয়ে আসছে। যখন সমবাহু ত্রিভুজ হবে তখন এটা ঘটবে। এবার আমার দরকার BC আর AD এর মান। দেখো BC এর মানটা কি করে পাবে, BC এর মানটা পাবে যখন AC এর মানটা পাবে। আবার এই যে BC AC এর মানটা পাবে যখন ACD বা DC এর মানটা পাওয়া যাবে। তাহলে এই ত্রিভুজটা থেকে কি পাওয়া যাচ্ছে, OCD, এই ত্রিভুজটা থেকে
ওডিসি এই কোণটা 90 ডিগ্রি, ওডিসি এই কোণটা 90 ডিগ্রি। আর তোমরা যখন অন্তর্বৃত্ত করো, অন্তর্বৃত্ত করতে গেলে কি হয়, কোণগুলোকে সমদ্বিখণ্ডিত করতে হয়। তাহলে এই যে কোণটাকে সমদ্বিখণ্ডিত করা হচ্ছে, তার মানে এ বি সি যে কোণটার মান, তাহলে ও বি সি সেই কোণটার মানটা অর্ধেক। আবার সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 60 ডিগ্রি, তাহলে ও বি সি এই কোণটা বা ও বিডি এই কোণটার মান 30 ডিগ্রি, বা ও সিডি এই কোণটার মান 30 ডিগ্রি, 30 ডিগ্রি। তাহলে এক্ষেত্রে কি পাওয়া যাচ্ছে, যদি এটা থিটা ধরা হয়, দেখো আমার এখানে দেওয়া আছে ওডি সমান আর, বা ওডির মানটা ব্যাসার্ধ রুট 13, তাহলে ওডি সমান রুট 13। তোমার বের করতে হবে সিডি সমান কি, তাহলে তুমি লিখছো ওডি বাই সিডি, তোমার এটা দরকার, ওসিটা তো দরকার নেই, তোমার দরকার সিডিটা। তাহলে ওডি বাই সিডি সমান, ওডি বাই সিডি এটা হচ্ছে লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ মানে tan থিটা, tan এখানে থিটার মান হচ্ছে 30 ডিগ্রি, তো tan 30 ডিগ্রি। ওডির মানটা বলা আছে, সিডির মানটা বের করতে হবে, tan 30 এর মান 0.1/√3। এবার কোণাকুণি গুণ করছো, সিডি সমান 3 আর 13 গুণ হয়ে 3 13 39, তাহলে সিডির মানটা 39। সিডির মান যদি 39 পাওয়া যায়, তাহলে বিসির মান ঠিক ডবল হবে, 2 × √39 এই মানটা হবে। তো তাহলে তুমি কোন কোন মান পেয়ে গেলে, বিসি এর মান পেয়ে গেলে, এডি এর মানটা পাওয়ার দরকার, তাই তো। এডি এর মানটা পাওয়ার জন্য এই ত্রিভুজটা ধরতে হবে, এডিসি এই ত্রিভুজটা ধরো, এডিসি ত্রিভুজের এ সি ডি ওই কোণটা 60 ডিগ্রি, কারণ একটা সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি, এসিডি এই যে কোণটা এটা 60 ডিগ্রি। তাহলে ত্রিভুজ এসিডি থেকে পাচ্ছি এডি বাই সিডি সমান tan, এখানে 60 ডিগ্রি হচ্ছে, এডি সমান tan 60 এর মান 1/√3, সরি 1/√3 নয় √3, আর ডিসি বা সিডি এর মান হচ্ছে 39, √39। তাহলে 3 আর 3 বাইরে বেরিয়ে গেল, 3 × √13, তাহলে এডি সমান 3 × √13। তাহলে এখানে এবার মানটা বসিয়ে দাও, হাফ ভূমি ইনটু উচ্চতা, হাফ ইনটু বিসি এর মান 2 × 39 √39 ইনটু এডি এর মানটা হচ্ছে 3 × √13, তাহলে হাফ এটা কাটলো, 3 13 39, তাহলে 3 13 39 ইনটু √3। তারপর করাবো সংক্ষিপ্ত উত্তরধর্মী 16টা। কি আছে, -2, 2 বৃত্তে ব্যাসের সমীকরণ, তাহলে দুটো ব্যাস রয়েছে, তাদের সমীকরণ দেওয়া আছে, একটা 3x + y = 5, আর একটা এটা দেওয়া আছে, 3x + y = 5 আর x + y + 1 = 0। দেখো এই যে দুটো ব্যাসের সমীকরণ দেওয়া আছে,
ব্যাস নিশ্চয়ই কেন্দ্র দিয়ে যাবে এবং ব্যাসগুলো এই কেন্দ্রতে ছেদ করছে। তাহলে এই যে দুটো সরলরেখা পেলাম, এদের যে ছেদিতাংশ পাবো সেটা নিশ্চয়ই কেন্দ্রের স্থানাঙ্ক বেরোবে। x, y যেটা বেরোবে সেটা তাহলে কেন্দ্রের স্থানাঙ্ক বেরোবে। তাহলে এই দুটো সমীকরণ দুটো সমাধান করো, সমাধান করলে ছেদ বিন্দুটা পাওয়া যাবে। তাহলে সমাধান করছি, এখানে বসাচ্ছি x সমান -y - 1, এটা 1 নম্বর সমীকরণে, এই দুইটা 1 নম্বর সমীকরণে বসিয়ে 3 ইন্টু x এর মান -y - 1 প্লাস y সমান 5, -3y প্লাস y -2y, এখানে -3 ওইদিকে গেল 8, তাহলে y সমান -4। এই মানটা এবার x এর এখানে বসাও, এই মানটা 2 নম্বর সমীকরণে বসিয়ে পাই x সমান মাইনাস of -4 -1 প্লাস 3, তাহলে x, y সমান 3, -4, তাহলে কেন্দ্রের স্থানাঙ্ক এটা বেরোলো, কেন্দ্রের স্থানাঙ্ক 3, -4। আবার বলা হয়েছে কি এই বৃত্তটা -2, 2 বৃত্ত বিন্দুগামী, আর এখানে কেন্দ্রের স্থানাঙ্ক পেলাম 3, -4। এবার তাহলে জানো যে বৃত্তের উপরে এখান থেকে এবার তোমরা পেয়ে যাবে বৃত্তটার সমীকরণ। এখান থেকে বৃত্তের সমীকরণ কি করে পাবে, এটা মুছে দিলাম। এখান থেকে বৃত্তের সমীকরণ কি করে পাবে, একটা পাবে এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব যেটা হবে সেটা r পাবে, আর কেন্দ্রের স্থানাঙ্ক দিয়ে সেটা হবে x মাইনাস আলফা, হয় আলফার জায়গায় 3, তাহলে x - 3 তার হোল স্কয়ার প্লাস y মাইনাস বিটা, বিটা মানে -4 রয়েছে, মাইনাস অফ -4 মানে +4 তার স্কয়ার সমান এই দুটোর মধ্যে দূরত্ব, এই দুটোর মধ্যে দূরত্ব ডান দিকে বের করে নিচ্ছি। দেখো 3 মাইনাস অফ -2 মানে +2 তার স্কয়ার প্লাস -4 বা 2 আছে, 2 মাইনাস অফ -4 মানে +4 তার স্কয়ার, 3 আর 3 আর 2 5, 5 স্কয়ার মানে 25, আর 4 আর 2 6, 6 স্কয়ার মানে 36, পঁচিশ প্লাস 36, তাহলে তার ব্যাসার্ধটা বসিয়ে দিলাম, তার স্কয়ার হয় আমরা জানি। তাহলে বৃত্তটির সমীকরণ কি হবে, x স্কয়ার মাইনাস, এটা আমরা ভেঙে দিচ্ছি, x স্কয়ার মাইনাস 2ab হিসাবে ভাঙছি, তাহলে 2 ইন্টু x ইন্টু 3 মানে 6x প্লাস 9 প্লাস y স্কয়ার প্লাস 8y প্লাস 16 ইকুয়াল টু 61। তারপরে লাইনে কি হবে, x স্কয়ার মাইনাস 6x প্লাস y স্কয়ার প্লাস 8y, আর এই কনস্ট্যান্টগুলো এক কাছে করে দিলে মাইনাস হয়ে গেল, 16 আর 9 25, 61 থেকে 25 বিয়োগ দিলে 36। তাহলে এটা হয়ে গেল বৃত্তটার সমীকরণ। তারপর সংক্ষিপ্তরি 19-এর দাগেরটা করে দিচ্ছি, মাঝেরগুলো কিন্তু তোমরা করবে। 19-এরটা কি আছে, যে বৃত্ত y অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করে আলফা, বিটা বিন্দু দিয়ে যায়, মানে আলফা, বিটা বিন্দু দিয়ে পরিধিটা স্যাটিসফাই করছে, তার সমীকরণ নির্ণয় করো। দেখো আমি ছবিতে এঁকেছি, ওই বৃত্তটা y অক্ষ তাকে মূল বিন্দুতে দেখো ছেদ করেছে,
মূল বিন্দুতে ছেদ করেছে, যখন মূল বিন্দুতে ছেদ করছে তখন নিশ্চয়ই কেন্দ্রটা ওই এক্স অক্ষর উপরই হবে। কারণ দেখো বৃত্তের উপর যেটা স্পর্শ করেছে সেটা নিশ্চয়ই স্পর্শক, ওয়াই অক্ষটা স্পর্শক হয়েছে, তার উপর এক্স অক্ষটা লম্ব, আর লম্বটা স্পর্শকের উপর যেটা লম্ব হয় সেটা কেন্দ্রের উপর দিয়ে যাবে, তাহলে কেন্দ্রটা ওই এক্স অক্ষের উপরে রয়েছে। তাহলে এক্স অক্ষের উপর যদি থাকে তাহলে সেই তার কোনো একটা বিন্দু কীরকম আকারের হয়, x,0 আকারের হয়। তবে কেন্দ্রের মানটা আমরা জানি না, সেজন্য আমি x1 ধরলাম, xy ধরবো না, xy একদম ভেরিয়েবল হয়ে যাবে, সেজন্য x1 ধরলাম, 0। আর ঠিক তাহলে ব্যাসার্ধর ওই যে ব্যাসার্ধটা টেনেছি, ওই ব্যাসার্ধর 0,0 বিন্দুর ঠিক উল্টো দিকের বিন্দুটা কী হবে, 2x1, 0, কারণ ওই দিকটা থেকে এই দিকটা ঠিক দূরত্বটা ডাবল হয়। এবং বা একটা জিনিস ভাবতে পারো যে ব্যাসার্ধর যে দুটো বিন্দু রয়েছে, এই ব্যাসার্ধ দুটো বিন্দু তাকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে এটা পাওয়া যাবে। এটা যোগ করে 2 দিয়ে ভাগ করেছি, এটা যোগ করে 2 দিয়ে ভাগ করেছি, মানে শূন্যই বেরিয়েছে। তারপর বৃত্তটার সমীকরণ বের করতে হবে। তাহলে দেখতে পাচ্ছ যে এই বৃত্তটা 0,0 বিন্দু দিয়ে যাচ্ছে। প্রথমে মনে করি বৃত্তটার সমীকরণ। মনে করি বৃত্তটার সমীকরণ x² + y² + 2gx + 2fy + c = 0। তো তুমি দেখতে পাচ্ছ ওই বৃত্তটা 0,0 বিন্দু দিয়ে যাচ্ছে, 0,0 বিন্দু দিয়ে যাচ্ছে, মানে এই যে 1 নম্বর সমীকরণটা রয়েছে, এই 1 নম্বর সমীকরণটাকে স্যাটিসফাই করবে 0,0 বিন্দুতে। তাহলে 0,0 বিন্দুতে বিন্দুটি যেহেতু পরিধির উপর অবস্থিত, অতএব দিয়ে বসালে এখানে ভাষায় লিখবে অতএব। তাহলে এখানে x এর জায়গায় 0, x এর জায়গায় 0, প্রত্যেকটা x এর জায়গায় 0 বসাও আর y এর জায়গায় 0 বসিয়ে দিলে তাহলে পাওয়া যাচ্ছে c = 0। তারপরে এই যে বৃত্তের সমীকরণে এখানে আর c টা হবে না। 1 নম্বর সমীকরণ থেকে কিরকম হয়ে গেল, x² + y² + 2gx + 2fy = 0। তারপর ওই বৃত্তটায় আলফা, বিটা এই বিন্দুর উপর দিয়ে যায়। তাহলে এই বৃত্তের মানটার জায়গায় আমি x আর y এর জায়গায় আলফা আর বিটা বসাবো। আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার প্লাস 2g ইন্টু বিটা প্লাস 2f ইন্টু গামা, সরি x এর মান আলফা আর এটা বিটা সমান 0। তাহলে তোমাকে বলা হয়েছে যে বৃত্তটার সমীকরণ বের করো। তাহলে বৃত্তের সমীকরণ বের করতে গেলে তোমাকে এগুলো সব ঠিক থাকবে, শুধু তোমাকে নির্ণয় করতে হবে জি, এফ আর সি। সি সমান একটা পেয়ে গেছে 0, তাহলে তোমার দরকার এখন জি আর এফ। তাহলে কোনো প্রকারে তোমাকে জি আর এফ বের করতে হবে। আবার দেখতে পাচ্ছ এই যে এই যে বৃত্তটার বৃত্তটার উপর আরেকটা বিন্দু অবস্থিত, সেটা হচ্ছে 2x1, 0। তাহলে ওই মানটা বসাও, একইভাবে লিখছি। অতএব x এর জায়গায় y এর জায়গায় তো 0, y এর টার্মগুলো থাকছে না। দেখো তোমার দরকার g এর মান বের করা, তাহলে g সমান লিখছো
জি সমান লিখছো -4x1 তার স্কয়ার বাই 4x1, তাহলে পড়ে রইল -x1, g সমান -x1। এবার f সমান এখান থেকে পেয়ে যাব, এখানে f, এখানে g এর মানটা বসাচ্ছি, দিয়ে এখান থেকে f পাবো এই সমীকরণটা, এটা 2 নম্বর সমীকরণ দিয়ে। তাহলে তোমার এখান থেকে যে যে এগুলো যেগুলো পাও তোমার f দরকার, f এর মান কত, তাহলে f সমান কি লিখবে? আবার তোমরা জানো কেন্দ্রের স্থানাঙ্ক, কেন্দ্রের স্থানাঙ্ক কি হয়? -g, -f হয়। g এর মান এখানে কি দেওয়া আছে? -x1, g এর মান বসালে -x1 মানে মাইনাস মাইনাসে +x1, f1, f1 এর মান মাইনাস অফ এটা, মানে এইগুলো সব প্লাস দিয়ে বসে যাবে, তাই তো? প্লাসটা মাইনাস হয়ে যাবে, মাইনাসটা প্লাস হয়ে যাবে। আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার -2x1 আলফা বাই 2 বিটা। আবার দেখতে পাচ্ছ এখানে কেন্দ্রের স্থানাঙ্ক কি দেওয়া আছে? ডান দিকে দেওয়া আছে এটা x1, 0। তাহলে x1 x1 মিলল, তাহলে এই ডান দিকেরটাকে মিলিয়ে পাচ্ছি আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার -2x1 আলফা বাই 2 বিটা সমান 0। এটা এদিকে গুণ করে দিচ্ছি, 0টা ওই পারে করে দিলে কত হচ্ছে? 0 আর 2 বিটা গুণ করে 0ই হচ্ছে। এবার x কে আমার x এর মান বের করার দরকার। x এর মানটা আমি নিজে ধরেছি, আমার বইতে কি দেওয়া ছিল? আলফা বিটা দেওয়া ছিল, তাহলে আলফা বিটার উপর বেস করে আমি করতে হবে। x1 টা তো আমি নিজে করেছি, তাহলে x1 টা মানটা রাখা চলবে না, তাহলে এইটাকে ওইদিকে নিয়ে চলে যাও, বা 2x1 আলফা সমান আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার, x1 সমান আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার বাই 2 আলফা, এই মানটা এলো x1 এর মান। তাহলে বৃত্তের সমীকরণ যেটা পাওয়া গেল, সেই বৃত্তের সমীকরণে এটা বসিয়ে দিচ্ছি। বৃত্তের সমীকরণ মানে আমার এখানে এইটা পাওয়া গেছিল, এটা 2 নয়, এটা 3 নাম দেবে, এটা 2 নাম দেবে। তাহলে 2 নম্বর সমীকরণে আমি ওই আলফা বিটা জি এফ এই মানগুলো আমি বসাচ্ছি। জি এর মানটা তাহলে x1, x1 মানে কোনটা পাওয়া গেল? এটা। f এর মানটা কি পাওয়া গেল? x1 এর মান এখানে বসাচ্ছি। টু আলফা কেটে গেল x1 এর মানে, তাহলে প্লাস আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার সমান 0 আসছে, তাই তো? তাহলে f এর জায়গায় 0 আসছে।
মানটা 0 হয়ে গেছে, তাহলে f এর মানটা আর বসছে না, সমান 0। এটাকে সিম্পলিফিকেশন করবে, তাহলেই হয়ে যাবে এটা বৃত্তটার সমীকরণ। তারপরে একবারে চলে যায় 31 এর দাগের অঙ্কটা। মাঝের গুলো তোমরা করবে, যেটা না পারবে বলবে। 31 এর দাগের অঙ্কটা কি আছে, a আর b এর মান দেওয়া আছে প্রদত্ত দুটো বিন্দু। p হলো একটা গতিশীল বিন্দু, সেই গতিশীল বিন্দুটা সবসময় এই ap তার মান bp এর দ্বিগুণ। p বিন্দুটার সঞ্চার পথ তোমাকে দেখাতে হবে বৃত্ত। সবসময় ap আর ap এর দৈর্ঘ্য bp এর দ্বিগুণ। দেখো ap এর যা দৈর্ঘ্য আছে এখান থেকে এতটা দৈর্ঘ্য যা হবে, bp করলে তার bp এর ডবল হচ্ছে ap। আবার p এর অবস্থান যদি এইখানে হয়, তাহলে ap এটা দ্বিগুণ হবে bp এর চেয়ে। আবার p এর অবস্থান যদি এইখানে হয়, ap এটা ডবল হবে bp এর চেয়ে। তাহলে এই যে p এর সঞ্চার পথটা, এই সঞ্চার পথটা দেখাতে হবে একটা বৃত্তের সমীকরণ। এটা আঁকাটা একটু গোলমালে হলো। দেখাতে হবে যে p এর সঞ্চার পথটা একটা বৃত্তের সমীকরণ। তাহলে তোমাকে a আর b এর মানটা দেওয়া আছে, a আর b এর মানটা a হচ্ছে 3,0 আর এটা -3,0। তাহলে p এর সঞ্চার পথ নির্ণয় করতে হবে নিশ্চয়ই। তাহলে p এর মানটা x, y, ওরা তো ভ্যারিয়েবল, p এর মানটা তো ভ্যারি করছে, তাহলে p টা x, y, p এর স্থানাঙ্ক হলো x, y। তাহলে একটা জিনিস ভাবো, এখানে সঞ্চার পথ নির্ণয় করার সময় আমি একটা সমীকরণ থেকেই পেয়ে যাব ap এটা সমান 2 × bp, আমার এটা বলা আছে, তো এখান থেকে আমি পেয়ে যাব ap। এটা মানে ap এর দৈর্ঘ্য, ap এর দৈর্ঘ্য কত আছে, x1 x -3 তার হোল স্কয়ার, y -0 তার হোল স্কয়ার, তাদের যোগফল। এদিকে ap এর মানটা এটা বসলো, bp এর ক্ষেত্রে বসাবো। এবার 2 আছে, প্রথমে 2টা লিখলাম। bp এর ক্ষেত্রে কি হবে, bp মানে x -3 তার হোল স্কয়ার, -3 মানে +3, x +3 তার হোল স্কয়ার, y -0 তার হোল স্কয়ার, y -0 মানে y স্কয়ার। তাহলে এইখান থেকে তুমি পেয়ে যাবে বৃত্তটার পথটা একটা, এটি সঞ্চার পথটা একটা বৃত্তের সমীকরণ। এখানে উভয় দিকে স্কয়ার করে পাচ্ছি, ডান দিকে লিখবে উভয় দিকে স্কয়ার করে পাই। 2 দুগুণে 4 হচ্ছে, আর x +3 তার হোল স্কয়ার y স্কয়ার। এখানে 4টা একেবারে বাইরে। সবকটাকে বাম দিকে নিয়ে চলে আসো, বা এইগুলোকে সবকটাকে ওইদিকে নিয়ে চলে আসছি। 4x + 3 তার হোল স্কয়ার, এটা এগিয়ে যাচ্ছে -x -3 তার হোল স্কয়ার প্লাস 4y স্কয়ার ছিল, এটা এদিকে আসছে, তাহলে -y স্কয়ার সমান 0। फोर एक्स स्क्वायर, 3 গুণে 6x, 6x এর সঙ্গে আবার 4 গুণ 4 6 24x, 3 থেকে 9 আর 4 9 36। এটা আবার হচ্ছে ওইভাবে x স্কয়ার -6x হয়, তো মাইনাসে মাইনাসে +6x মাইনাস মাইনাস হচ্ছে +9 প্লাস অফ -9 মানে -9 প্লাস এটা একটা বিয়োগ করলে হচ্ছে 3y স্কয়ার সমান 0। এখানে স্কয়ার হবে, এটা এটা বিয়োগ করলে পাওয়া যাচ্ছে 3x স্কয়ার, y স্কয়ারটাকে কাছে নিয়ে আসছি 3y স্কয়ার প্লাস এখানে 24x রয়েছে আর 6x রয়েছে 30x, এখানে 36 বিয়োগ 9 রয়েছে, 4 9 36 3 9 27 প্লাস 27 সমান 0। আর কিছু করে নেই, হয়ে গেল সব। এবার দেখো বৃত্তের সমীকরণ হতে গেলে এখানে x এর কোএফিসিয়েন্ট y এর কোএফিসিয়েন্ট কিছুই থাকবে না, তার মানে 3 দিয়ে ভাগ করে দিলে কিছুই থাকছে না।
3 দিয়ে ভাগ করে দাও, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হয়ে যাচ্ছে, 3 দিয়ে এটাও ভাগ করছি, 3 10 30, 3 9 27 সমান 0 হয়ে গেল। এটা একটা বৃত্তের সমীকরণ যেখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy, f এর মানটা 0 প্লাস c ইকুয়াল টু 0 এটা নির্দেশ করছে। তারপর চলে যাচ্ছে 33 অঙ্কটা। 33 অঙ্কটা কি বলা হচ্ছে, থিটা এর সব মানের জন্য প্রমাণ করো y সমান x tan থিটা। এটা প্রমাণ নয়, y সমান x tan থিটা এবং আরেকটা সমীকরণ দেওয়া আছে যে সরলরেখা দুটির ছেদবিন্দুর সঞ্চারপথ একটি বৃত্ত। আমি এখানে ছবিটা আঁকছি না, তো তোমাকে এখানে থিটাটা অপনয়ন করতে হবে, তাই তো? থিটা অপনয়ন করে তোমাকে দেখাতে হবে যে এক্স আর ওয়াই দিয়ে যে সমীকরণটা আসছে সেটা একটা বৃত্তের সমীকরণ আনতে হবে। তাহলে প্রথমে তোমাকে যেটা দেওয়া আছে যে ওয়াই সমান এক্স ট্যান থিটা, তারপরটা কি দেওয়া আছে এক্স সাইন কিউব থিটা প্লাস ওয়াই কস কিউব থিটা সমান এ সাইন থিটা কস থিটা। তাহলে তুমি প্রথমে যেটা একটা সমীকরণ দেওয়া আছে 1 নম্বর আর 2 নম্বর দিতে পারো। 2 নম্বর সমীকরণে এই 1 নম্বর সমীকরণের y এর মানটা বসিয়ে পাই, এখানে ভাষায় লেখা হলো। তাহলে এই যে y এর মানটা এখানে পুট করছি x sin কিউব থিটা প্লাস y এর মানটা কি বসাবো x tan থিটা, tan সমান আমি বসাচ্ছি sin বাই cos, sin থিটা বাই cos থিটা ইনটু cos কিউব থিটা সমান a sin থিটা cos থিটা হয়ে গেল। এখানে একটা cos আর একটা cos কেটে এখানে দুটো রইল, x আর x কমন যাবে, sin একটা sin কমন যাচ্ছে, x sin থিটা কমন গেল, পড়ে রইল sin স্কয়ার থিটা প্লাস এখানে পড়ে রইল x sin থিটা নিয়ে নিয়েছি তাহলে cos স্কয়ার থিটা পড়ে রইল সমান a sin থিটা cos থিটা। দেখো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটার মান 1 হয়, তাহলে ওই মানটার জায়গায় 1 বসিয়ে দেবো বা কিছু আর বসাচ্ছি না, একই সঙ্গে এটা গুণ করলে ওটাই থাকে। তাহলে x sin থিটা এখানে থিটা x sin থিটা সমান a sin থিটা cos থিটা। এইদিকে sin আর এইদিকে sin গুণ আকারে রয়েছে, তাহলে গুণ গুণ কেটে গেল, তাহলে x সমান a cos আলফা হয়ে গেল, সরি cos থিটা, x সমান a cos থিটা তাহলে y এর জায়গায় এখানটা বসাও, y সমান কি পাচ্ছ y সমান x tan থিটা থেকে বসালে কি হয় এখানে লিখবে 1 নম্বর সমীকরণ থেকে পায় 1 নম্বর সমীকরণে x এর মান বসিয়ে y সমান x এর মানটা বসাচ্ছি a cos থিটা ইনটু tan থিটা ছিল tan থিটা বসালাম, tan থিটা সমান জানো তোমরা sin থিটা বাই cos থিটা হয়, এটা লিখে দিচ্ছি sin থিটা বাই cos থিটা, cos থিটা আর cos থিটা কেটে গেল, তাহলে a sin থিটা। দেখো x সমান a cos থিটা আর y সমান a sin থিটা, এটা স্কয়ার আর এটার স্কয়ার যদি করা হয় তাহলে এখানে যদি এটা যদি 3 নম্বর এটা যদি 4 নম্বর ইকুয়েশন ধরা হয় তাহলে 3 নম্বর ও 4 নম্বর ইকুয়েশন থেকে পাই x স্কয়ার বসাচ্ছি প্লাস y স্কয়ার বসাচ্ছি সমান x স্কয়ার মান কত হচ্ছে a স্কয়ার cos স্কয়ার থিটা প্লাস y স্কয়ার মান বসাচ্ছি a স্কয়ার sin স্কয়ার থিটা, দুটো দিকে a স্কয়ারটা কমন যাচ্ছে তাহলে a স্কয়ার পড়ে রইল sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, এটা আসছে এটার মানটা জানো 1
তাহলে এটার সঙ্গে একের সঙ্গে এ স্কোয়ার যদি গুণ করা হয় তাহলে একই হবে, সরি এ হবে, এ স্কোয়ারই হবে। তাহলে এটা তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান এ স্কোয়ার, যেটা একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করে, যে বৃত্তটার কেন্দ্র 0,0 বিন্দুতে। দেখি বোঝা যাচ্ছে, এক্স মাইনাস 0 তার হোল স্কোয়ার আর ওয়াই মাইনাস 0 তার হোল স্কোয়ার সমান এ স্কোয়ার, মানে 0,0 বিন্দুতে। তাহলে তোমাদের কাজ রইল এই সংক্ষিপ্ত উত্তরধর্মী এই 15 থেকে একেবারে 40 পর্যন্ত তোমাদের টাস্ক রইল। আসসালামু আলাইকুম।